বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরীর জন্মস্থান যশোর জেলায়। তার পিতা ডেপুটি ম্যাজিস্ট্রেট দুর্গাদাস চৌধুরী সেই সময় সেই জায়গাটিতে ছিলেন, তাই সেখানেই তার জন্ম হয়েছিল। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে। সেখানে আমি গিয়েছিলাম। আমরা যখন পড়াশোনা করতাম অনার্সে, সেই সময় আমাদের বন্ধু ছিল, তাদেরকে আমরা মামা বলে সম্বোধন করতাম। স্বপন মামা মনে পড়ে, তো তার বাড়ি সেখানে আমি গিয়েছিলাম। আজকে তার সাথে সেভাবে যোগাযোগ নেই। তো 1868 সালের 7 আগস্ট প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন যশোরে। প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন, তাকে বীরবলও বলা হয়। তিনি নীল লোহিত ছদ্মনামে তার অধিকাংশ ছোট গল্পগুলো লিখেছেন। প্রমথ চৌধুরী এই নীল লোহিত যে ছদ্মনাম, এটি কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছদ্মনাম। প্রমথ চৌধুরী তার সাহিত্যিক জীবনে বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ লিখেছেন, সনেট 50 এবং পদচারণ। প্রমথ চৌধুরীকে বলা হয় যে বাংলা সাহিত্যে ইতালীয় যে সনেটের রচয়িতা প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর লেখা মানে গদ্য ধর্মী যে লেখাগুলো, এটি সব থেকে বেশি প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রমথ চৌধুরী তার যে সবুজপত্র পত্রিকা 1914 সালে প্রকাশিত, তার সম্পাদনায় যে প্রকাশিত হয়েছিল, এখানে চলিত রীতির যে লেখাগুলো এগুলো প্রকাশিত হতো, এবং এটি পরবর্তীতে বাংলা সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলে এবং অবদান রাখে। প্রমথ চৌধুরীর 3টি বিখ্যাত ছোট গল্প ধর্মী গ্রন্থ রয়েছে, 4 ইয়ারি কথা, আহুতি এবং নীল লোহিত। প্রমথ চৌধুরীর বিখ্যাত মানে তার সাহিত্য অঙ্গনে তিনি বিখ্যাত হয়েছেন যে গ্রন্থগুলো লিখে, সেটি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। তার বিখ্যাত কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, রায়দের কথা, নানা কথা, প্রবন্ধ সংগ্রহ, নানা চর্চা। এই বিখ্যাত তার প্রবন্ধ গ্রন্থ। আমরা বেশ কয়েকটি তার প্রবন্ধ পড়েছি, যেমন সাহিত্যের খেলা। এখানে তিনি বলেছেন যে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো, আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়। তার বিখ্যাত এটি উক্তিও বলা যায় একটি। তার বই পড়া প্রবন্ধটি আমরা পড়েছি। এছাড়া যৌবনে দাও রাজটিকা, এমন তার বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে যেগুলো খুবই বিখ্যাত এবং পাঠককে আকৃষ্ট করে এই গ্রন্থগুলো। প্রমথ চৌধুরীর বিখ্যাত কয়েকটি উক্তি রয়েছে, যে উক্তিগুলো আমাদের হৃদয়ে নাড়া দেয়, বাস্তব ধর্মীয় বলা যায়। যেমন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, এর উল্টোটা হলেই মুখে চুনকালি পড়ে। তিনি আরও বলেছেন যে জীবনে জ্যাঠামি এবং সাহিত্যে ন্যাকামি তিনি সহ্য করতে পারেন না। এই যে সুন্দর সুন্দর উক্তি তার বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলির ভিতরে তিনি এগুলো উচ্চারণ করেছেন। প্রমথ চৌধুরী কিন্তু তার জীবদ্দশায় যে সাংসারিক জীবন ছিল, এটি কিন্তু রবীন্দ্রনাথ কেন্দ্রিক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার একটি মেয়ে ইন্দিরা দেবী, তাকেই কিন্তু বিয়ে করেছিলেন এই প্রমথ চৌধুরী। আমরা জানি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সেখানে জমিদারি ছিল। তো আমরা প্রমথ চৌধুরীকেও দেখি তার মৃত্যুর সময়টাতে, তিনি 1946 সালে 2রা সেপ্টেম্বর যখন মারা যান, তিনি কিন্তু কলকাতার শান্তিনিকেতনে সেখানে ছিলেন এবং সেখানেই তিনি মারা যান। প্রমথ চৌধুরীর লেখাগুলো বাংলা সাহিত্যে আজও
অবিস্মরণীয়, পাঠককে এখনও নাড়া দেয়, পাঠককে আকৃষ্ট করে, আনন্দ দান করে। তিনি পাঠকের হৃদয়ে এখনও বেঁচে রয়েছেন তার এই অমর অসাধারণ সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে।